নমস্কার বন্ধুরা, শিবানী কিচেনে আপনাদেরকে স্বাগত। আজকে আমি মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি করব। এই জন্য বাঁধাকপিটাকে এরকম দেখুন ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, এটাকে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এবার আমি পরিমাণ মতন এই দেখুন লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে দেবো সিদ্ধ হোক। এই দেখুন বন্ধুরা, বাঁধাকপির তরকারির জন্য আদা, পেঁয়াজ আর রসুন করে পেস্ট করে নিচ্ছি, আর এই শুকনো লঙ্কা করে পেস্ট করে নিচ্ছি বাঁধাকপির তরকারির জন্য। বন্ধুরা, মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি করার জন্য মাছের মাথাটাকে নুন হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি। দেখুন হলুদ দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, বাঁধাকপিটা সিদ্ধ হয়ে গেছে, এবার এটা আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে, এবার মাছের মাথাগুলো ছেড়ে দিলাম। দেখুন বন্ধুরা, মাছটা ভাজা হয়ে গেছে, এবার এটা আমি এই দেখুন তুলে নিচ্ছি। এটা গরম হয়ে গেছে, ফোড়নে গোটা জিরা আর গোটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এই দেখুন বন্ধুরা, শুকনো লঙ্কা জিরাটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে পেঁয়াজ, আদা, রসুন আর শুকনো লঙ্কা বাটা দিয়ে দিলাম। মশলার বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। একটুখানি সামান্য লবণ দিলাম, একটুখানি হলুদ দিলাম, ধনে গুঁড়ো দিলাম, এই দেখুন বন্ধুরা জিরা গুঁড়ো দিলাম। এবার এই মশলার মধ্যে মাছের মাথাগুলো ভেঙে দিয়ে দিলাম, দিয়ে এবারে একসাথে মশলাটাকে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, মশলাটা কষা হয়ে গেছে মাছের মাথা দিয়ে। এবার কপি সিদ্ধটা মধ্যে দিয়ে দেবো, দিয়ে এটাকে আমি একটুখানি কষে নেব। এটাকে আমি ঢাকা দিয়ে দেবো। বাঁধাকপির তরকারিটা হয়ে গেছে, এখানে সামান্য একটু আটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে নেড়ে নিলাম। এই আটাটা দিলে বাইন্ডিংটা খুব ভালো হয় আর টেস্টটাও খুব ভালো আসে। মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারিটা হয়ে গেছে, এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। আমার মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারিটা হয়ে গেছে। আপনাদের যদি এটা পছন্দ হয় তবে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ।